নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা তিনজায় রেডি হয়ে গিয়েছি, আজকে একটি জায়গায় যাব। তো সেখানে আমাদেরকে ভাসুর দাদা নিয়ে যাচ্ছে। তো সেখানে আমরা গিয়ে এত খুশি হয়েছিলাম, সত্যি বলতে সেখানে অনেক লোকজন যাচ্ছে আর আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যাব। তিনজনে প্ল্যান করছিলাম যে সেখানে আমরা একদিন বেড়াতে যাব। তো সেটা আর যাওয়া হচ্ছিল না। ইসলামপুর টাউন থেকে কিছুটা বাইরে ওই জায়গাটি রয়েছে। এই যে তিস্তা ক্যানেল ক্রস করে আমরা যাচ্ছি। তিস্তা ক্যানেল পেরিয়ে এখানে একটি শ্মশান রয়েছে, সেই শ্মশানটিও পার হয়ে যেতে হবে কিছুটা দূর, মানে পুরো গ্রামের দিকেই বলতে হবে। তো সেখানে আমরা গিয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম আর অনেক অনেক ফটো সেশন করেছি। সেখানে যদি কেউ রিলস বানাতে চায় তাহলে একদম আমি বলবো একটি রিলস বানানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। আপনারা অনেক অনেক রিলস বানাতে পারবেন। তো দেখুন আমরা কোথায় চলে এসেছি। এই যে চলেই এসেছি। আমরা এসেছি ফুলবাগানে। এই ফুলবাগানটা সবাই এসছে, অনেকদিন ধরেই আসছে, ওই জন্য আমরাও এসছি। সেই তো দেখতে অনেকদিন ধরে ইচ্ছে ছিল আসবো আসবো, হ্যাঁ, আজকে ওই হলো। জন্য আজকে আমরা চলেই এলাম ফাইনালি। এখন দেখি কি কি ফুল আছে। আবার কতটা সুন্দর হবে ঠিক আমরা এক্সপেক্ট করিনি, তবে এসে যা দেখলাম মন একদম জুড়িয়ে গেল। এত সুন্দর একটি ফুল বাগান করেছে। তবে মনে হচ্ছিল আমরা যদি আরও কিছুদিন আগে আসতে পারতাম তাহলে ভালো হতো। আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক ফুল কিছুটা শুকিয়ে যাচ্ছিল। তো আর কিছুদিন আগে আসলে মনে হয় আরও আরও বেশি সুন্দর কিছু দেখতে পেতাম। তবে এখন যা পাচ্ছি সেটাতেও মনে হচ্ছে এত সুন্দরভাবে এই ফুল বাগানটি করেছে। তবে যিনি করেছে তিনি কিন্তু আমাদের থেকে কোনো চার্জ নেয়নি এই ফুল বাগানটি দেখার জন্য। পুরোপুরি ফ্রিভাবেই আমরা ফুলের বাগানে ভিতরে ঢুকে বিভিন্নভাবে ফটো সেশন করেছি, রিলসও বানানো হয়েছে। তারপরে দেখতে তো ভালোই লাগছিল, সেটা তো আর কিছু বলার নেই। চারদিকে এত সুন্দর বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে। আমি ঠিক সব ফুলের তো নাম জানি না, না হলে হয়তো আমি এক এক করে সমস্ত ফুলের নাম আমি বলে দিতাম আপনাদেরকে। তবে নামটা না হয় নাই বললাম। দেখতেই ভালো লাগছিল, ফুল মানেই তো ভালো লাগে দেখতে। আর এখানে বিভিন্ন বাহারি ফুল, উড়ে বাবারে, চারদিকে শুধু ফুল আর ফুল। এইদিকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, তবে ফুল কেউ ছিঁড়ে নিচ্ছিল না। সমস্ত ফুল বাগানেই সুন্দর লাগছিল, দেখছিল, ফটো তুলছিল, রিলস বানাচ্ছিল, কিন্তু এখান থেকে কেউ ফুল ছিঁড়ছিল না। তো সেটা একটা ব্যাপার, কোনো গার্ড নেই, কিছু নেই, তারপরেও এত সুন্দরভাবে সমস্ত ফুল রয়েছে। সবাই ভিতরে ঢুকে ওই দিক এদিক ঘুরে দেখছে, কিন্তু ফুল কেউ নষ্ট করছিল না। হয়ে গেল আমাদের ঘোরা শেষ। ঘোরা শেষ হয়ে গেল। যিনি এই ফুলের বাগানটি করেছেন ওনার একটি নার্সারিও রয়েছে, সাথেই লাগানো নার্সারিটি। তো সেখানে অনেক ধরনের পাতাবাহারের গাছ, ফুলের গাছ আর বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো কেউ যদি চান আর কি, সেখানে বাগান ঘুরে এখানে এসে বিভিন্ন ধরনের গাছ কিনে বাড়িও নিয়ে আসতে পারেন। এইবার আমাদের ফেরার পালা। তো ফিরলেই তো হবে না, চা তো লাগবে, কারণ ঘোরাঘুরির পরে চা হবে না সেটা তো হতে পারে না। তো এই যে আমরা চলে এসেছি একটি রেস্টুরেন্টটি বেশ সুন্দর। তো খুব ভালো সময় কাটালাম আজকে, সুন্দর একটি বিকেল কাটালাম। তো আপনাদের যদি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি, টাটা, বাই বাই।